আব্বু যে কেন পাঠাইলো আমার এখানে? রাস্তায় পাইলে ছাড়া না, এখন তো বাসায় যাচ্ছি। आइए देखते हैं मजा आएगा। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, এখানে কি? আপনি তো নাকি আব্বুকে ফোন দিয়ে বলছেন যে আব্বুর পাওনা টাকাগুলো নাকি আজকে ফেরত দিবেন, তাই নাকি আপনি আসতে বলছেন, এজন্য তো আসছি। আচ্ছা আসো, এখানে বসো। আমাদের আজকে সকালের বেঁচে যাওয়া নাস্তাগুলো একটা নাস্তা প্লেটে নিয়ে আয়। মাহমুদা, ওয়েট, বাসি? বলো, কি হবে তোমার? অবশ্য ভালোই থাকবা। সারাদিন মানুষের মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দিয়ে বেড়াও। কালকে দেখলাম তুমি আমার মেয়ের ছবিতে কেয়ার রিয়েক্ট দিছ। শোনো, এগুলো দিয়ে লাভ হবে না, এগুলো দিয়ে লাভ হবে না। যে ছেলের বাবা মাত্র 5 লাখ টাকার জন্য 2বার কল দেয়, 2বার কল দিয়ে টাকা চায়, সেই ঘরে আমি আমার মেয়ে বিয়ে দেবো না। আস্তে আঙ্কেল, আপনি টাকাগুলো নিছেন 3 বছর হয়েছে, আর আপনি নেওয়ার সময় বলছেন 1 বছর পর ফেরত দিয়ে দিবেন। বাবা, নাস্তাগুলো কই রাখবো? ওই ছেলে, তোমার সিজিপিএ কত? 3 পয়েন্ট আঙ্কেল। ছি, মাত্র 3? আঙ্কেল, আপনি জানি কতটুকু পড়ালেখা করছেন? তাহলে আঙ্কেল আপনি পড়ালেখা করেন নাই। দেখো, আমি তোমাকে বোঝাই জিনিসটা। আসলে আমাদের যে সময় ছিল, বুঝছো, ওই সময় মানুষ কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে স্কুলে যেত। নদী পার হয়ে, নদীটাকে একটা গোটা নদী মানুষ সাঁতরে পার হয়ে স্কুলে যেত। এখন আমার বাড়ি থেকে স্কুল ছিল কাছে, মাঝখানে ছিল না কোনো নদী। এখন আমি যদি কয়েক কিলোমিটার রাস্তা যদি হেঁটে স্কুলে না যাই, একটা নদী যদি সাঁতরাইতে না পারি স্কুলে যাওয়ার জন্য, তাহলে তো আমার পুরো জেনারেশনটাকেই মানে অপমান করা হবে। তাই সকল বিষয় চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম যে কি, পড়ালেখা আমি করব না। তাই আমি পড়ালেখাটা করতে পারি না। এজন্য তুমি আমাকে এইভাবে বলবা? क्या ये क्या बक रहे हो माँ? আল্লাহ সাফ আওয়াজ। এই বেয়াদব, এই কি বললো তুমি? এই তোমার চুল এত বড় কেন? হ্যাঁ, এই মেয়ে, আপনার প্রবলেম কি মিয়া? দেন টাকা দেন। হালা পাগল।